আজ আমি নারীদের খুব সাধারণ একটি সমস্যা স্তন ব্যথা বা ম্যাস্টালজিয়া নিয়ে কথা বলব। অনেক নারী জীবনের কোনো না কোনো সময় এই ব্যথার সম্মুখীন হন, যা নিয়ে ভীতি তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, সব স্তন ব্যথা ক্যান্সারের লক্ষণ নয়। জানব স্তন ব্যথার প্রকার ও লক্ষণ। দুই প্রকারের এই ব্যথা হয়ে থাকে। এক হলো সাইক্লিক্যাল পেইন। এটি পিরিয়ডের আগে বা মাসিক চলাকালীন হরমোনের পরিবর্তনের কারণে হয়। এই সময় স্তনে ভারী ভারী ভাব, টান টান ভাব মনে হতে পারে। দ্বিতীয় হলো নন সাইক্লিক্যাল পেইন। এটি পিরিয়ডের সাথে সম্পর্কিত নয় এবং সাধারণত স্তনের এক জায়গায় বা কোনো নির্দিষ্ট অংশে বেশি অনুভূত হয়। এই সময় স্তনে তীব্র জ্বলন্ত অথবা ছুরির আঘাতের মতো ব্যথা, যা হাত বা বগলের দিকেও ছড়িয়ে যেতে পারে। এবার আসবো স্তনে ব্যথার কারণগুলো কী কী। এক, মাসিক, গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণেও ব্যথা বেশি হয়। দ্বিতীয়ত, ফাইব্রোসিস্টিক পরিবর্তনে স্তনে ছোট ছোট সিস্ট বা টিস্যুর পরিবর্তন হয়, যা ব্যথার সৃষ্টি করে। তৃতীয়, খুব টাইট বা সঠিক মাপের নয় এমন ব্রা পরলে ব্যথা হতে পারে। স্তনে আঘাত লাগলে বা ইনফেকশন হলেও ব্যথা হয়। এই ইনফেকশনকে বলা হয় ব্রেস্ট অ্যাবসেস। সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা ডাক্তার কখন দেখাবো। যদি এই ব্যথা 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং বিশেষ করে কিছু লক্ষণ দেখা যায়, তবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্তনে নতুন কোনো চাকার মতো বা লাম্পের মতো অনুভব করা, স্তনবৃন্ত বা নিপল থেকে অস্বাভাবিক তরল বা রক্ত বের হওয়া, স্তনের ত্বকে লালচে ভাব বা কমলার খোসার মতো পরিবর্তন হওয়া, স্তনের ফোলা ও সাথে জ্বর। বিশেষ করে যে মায়েরা বাচ্চাদের দুধ পান করান, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। স্তনে ব্যথার চিকিৎসা কী? কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে। এর মধ্যে আরামদায়ক ব্রা বা স্পোর্টস ব্রা ব্যবহার করতে পারেন। চা, কফি, চকোলেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, কারণ এতে ক্যাফিন আছে যা ক্ষতিকর। ব্যথার জায়গায় গরম বা ঠান্ডা সেঁক দিন। জীবনযাত্রায় পরিবর্তন, ভিটামিন ই এবং সুষম আহার ব্যথা কমাতে সাহায্য করে। এসব করেও যদি ব্যথা না কম হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডাক্তারবাবুরা স্তনের পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাম করে ব্যথার কারণ নির্ধারণ করার চেষ্টা করেন। প্রয়োজনে ব্যথা কমানোর ওষুধ, ইভিনিং প্রাইমরোজ অয়েল, ট্যামক্সিফেন, ড্যানাজল প্রভৃতি ট্যাবলেট দিয়ে থাকেন। স্তনের কোনো রকম সন্দেহজনক চাকা বা লাম্প থাকলে ডাক্তারবাবুরা বায়োপসি করানোর পরামর্শ দেন। শেষে বলবো, বেশিরভাগ স্তনের ব্যথা নিজের থেকেই বা সামান্য যত্নে ভালো হয়ে যায়। তবে নিজের শরীরের প্রতি সচেতন থাকুন এবং প্রয়োজন হলে অবশ্যই